মুক্তিযুদ্ধের মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনো করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে। এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত হয়ে সেই সিচুয়েশনটাকে, পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে। সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন বিগত 1 বছরের বেশি সময় ধরে ধৈর্যের সাথে এবং অত্যন্ত পরিশ্রমের সাথে আমরা দেশের সরকার এবং দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা উন্নতি করা বা আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয়। আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার, আটক এবং হস্তান্তর করতে পারি। কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না। সেটা একটা বিষয়। এখন সকল যে স্টেক হোল্ডার আছে আইন শৃঙ্খলা বাহিনীর, সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে একত্রে কাজ করতে হবে। মব বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এটা আমরা বলেছি অবশ্যই। যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে এক। আর আপনারা জানেন যে কোনো ঘটনা ঘটার পরে রেসপেক্টিভ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন হয়। তারপরে আমাদেরকে যখন সেনাবাহিনীকে রিকোয়েস্ট করা হয়, বাই দিস টাইম কিছু কিন্তু কালক্ষেপণ হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপরেও আমরা আমাদের নিকটস্থ ক্যাম্প থেকেও যদি আমরা আমাদের পেট্রোল পাঠাই তারপরেও কিন্তু কিছুক্ষণ বিলম্ব হয়। এই সময়ের মধ্যে আসলে কোনো ঘটনা যদি ঘটে যায় সেটার দায়ভার আইন শৃঙ্খলা বাহিনী নিতে পারে না। বাট এমন একটু উদাহরণও দেখাতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। মোহাম্মদপুরে একটা মব যখন সৃষ্টি হয়েছিল ওইখানে পাশ দিয়ে আমাদের একটা পেট্রোল যাচ্ছিল, সেই পেট্রোলের উপস্থিতিতে ওইখানে 2 জন মানুষ প্রাণে বেঁচে গিয়েছে। তো আমরা যেখানে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি যে আইন শৃঙ্খলাটাকে উন্নতি করার জন্য। আসলে এভরি ডোর স্টেপে তো থাকা সম্ভব না, আপনারা জানেন আমাদের লিমিটেশন আছে। আমরা প্রত্যেক কিলোমিটার আমাদের ক্যাম্প স্থাপন করা সম্ভব না। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আইন শৃঙ্খলার আরো উন্নতি হবে আশা করছি। ডাকসু নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, কিন্তু এই প্রোপাগান্ডা করে আসলে খুব একটা সুবিধা করতে পারবে না।